ভারতীয় জনতা তপশিলি উপজাতি মোর্চা হবিপুর বিধানসভা কমিটির উদ্যোগে হুল দিবস উদযাপন করলেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কেন্দপুকুর বাদলবাবুর মাঠে। রবিবার দুপুরে 12টা নাগাদ প্রথমে ওই মাঠে সিধু, কানু, জিতু ও বিরসা মুন্ডার ছবিতে পুজো অর্চনা করে মাল্যদান, পুষ্পার্ঘ্য দিয়ে এই হুল দিবস উদযাপন করেন হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু সহ উপস্থিত বিশিষ্টরা হুল দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং আদিবাসী নৃত্যের আয়োজন করেন এই মাঠে। শেষে হবিপুর বিধানসভা এলাকায় 8টি ফুটবল দল নিয়ে ফুটবল প্রতিযোগিতা, তীরন্দাজি প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং শেষে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীদের পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। পাশাপাশি কেন্দপুকুরে জিতু হেমব্রমের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্টরা। উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক প্রতাপ সিং, বিজেপি হবিপুর মণ্ডল 3-এর সভাপতি সঞ্জীব সরকার, হবিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুনীল সোরেন, ভারতীয় জনতা তপশিলি উপজাতি মোর্চা হবিপুর বিধানসভা কমিটির সকল নেতৃত্বগণ এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তারা। সিধু, কানু, বিরসা মুন্ডা যারা আজকে শহীদ হয়েছেন, ফুলো, ঝানু, যে শহীদ পরিবারদেরকে আমরা আজকে শ্রদ্ধা সম্মান জানাই। যারা আন্দোলন করেছেন যে মানুষকে বাঁচাবার জন্যে, এই ভারতবর্ষকে বাঁচাবার জন্যে, আদিবাসী মানুষকে বাঁচাবার জন্যে, সমস্ত মানুষকে বাঁচাবার জন্যে ইংরেজের সাথে লড়াই করেছিলেন। আজকের দিনটা আমরা সেই পালন করে থাকি। আমাদের যে মালদা জেলা হবিপুর বিধানসভায় এই আটতুল গ্রাম পঞ্চায়েতে আমাদের বাদলবাবু মাঠে আমাদের এই কর্মসূচি চলছে। হুল দিবস হচ্ছে একটা বিদ্রোহ, যেদিনে অর্থাৎ আজকের দিনে 1855 সালের 30শে জুন এই দিনেই ভগ্নাদিহিতে 30,000 আদিবাসী এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা ইংরেজদের শাসন, শোষণ, অত্যাচার, জুলুমের শিকার হয়েছিলেন, তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সবাই ভগ্নাদিহির মাঠে সামিল হয়েছিলেন। যেখানে আমাদের সিধু, কানু, চাঁদ, ভাইরো, আমাদের ফুলো, ঝানো এবং সমস্ত ওই এলাকার যারা সংগ্রামী, যে সমস্ত আদিবাসী সহ অন্যান্য অংশের মানুষ যারা নিপীড়িত ও শোষিত, তারা জমায়েত হয়েছিলেন। আজকে আমরা তাই এই 170তম আমাদের যে হুল দিবস আমরা আজকে উদযাপন করছি। পাশাপাশি রবিবার বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকেও পালিত হয় হুল দিবস। এতদিন প্রথমে আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে ব্লক প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়, যা পাকুয়াহাট ডাকবাংলা মোড়ে অবস্থিত সিধু কানু প্রতিকৃতিতে মাল্যদান করে পালিত হয় হুল দিবস। তারপর বামনগোলা কমিউনিটি হলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই হুল দিবস। এদিন সকাল থেকে আদিবাসী সম্প্রদায়ের লোকেদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব হুল দিবস। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায়, মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং মালদা জেলা শাসক নীতিন সিঙ্গানিয়া, বিধায়ক সমর মুখার্জি সহ বিশিষ্টজনেরা। তাদেরকে আমরা একটি স্কুল ব্যাগ এবং মেমেন্টো দিয়ে সম্মানিত করে আমরাই সম্মানিত হচ্ছি। সিধু, কানু এবং ওনার পরিবার ব্রিটিশ দ্বারা যেভাবে 1855 সালে আক্রান্ত হয়েছিলেন এবং গর্জে উঠেছিলেন আদিবাসী একটা সমাজ, যা আমাদের পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে এবং এই বাংলারও মুর্শিদাবাদের একটা অংশ, তৎকালীন সময়ে আদিবাসী সমাজের মানুষ যারা লঞ্চিত, বঞ্চিত, নিষ্পেষিত হয়ে তারা ইংরেজ শাসনের বিরুদ্ধে তারা পিছু হটেনি, তারা লড়াই করেছিল তীর ধনুক নিয়ে এবং আজও তাদের স্মরণ দিবসে আজকে সারা পৃথিবীর ইতিহাসে আদিবাসীদেরও ভূমিকা কিন্তু রয়েছে। অপরদিকে হুল দিবসকে উপলক্ষ করে খারওয়ার আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয় রতুয়া 2 নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলের খোলসোনা গ্রামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, আড়াইডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর রাজীব কুমার এবং ডক্টর সুপ্রজিৎ সাহা, মহারাজপুর অঞ্চল প্রধানের প্রতিনিধি মোহাম্মদ মঈনুদ্দিন। উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায় প্রায় 150 জন আজ রক্তদান করবেন এবং দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করা হবে। আজকে আমরা মহান হুল দিবসকে কেন্দ্র করে আমরা খারওয়ার আদিবাসী কল্যাণ সমিতি আজকে আমরা মালদা জেলার সমগ্র খারওয়ারদেরকে এক জায়গায় করে
আমরা একদিকে রক্তদান শিবির এবং অন্যদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে খারোয়ার আদিবাসী সমাজকে আমরা একনিষ্ঠভাবে একসঙ্গে জড়ো করে আমরা সমাজের কাছে একটা দৃষ্টান্ত তৈরি করতে পারি। চাই যাতে এই রক্তদান মহৎদানের মধ্য দিয়ে যাতে মুমূর্ষ রোগীদের পাশে এই খারোয়ার সমাজের মানুষরাও যাতে পাশে দাঁড়াতে পারে, তার জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ফুলার নদীর ভাঙন কবলিত এলাকার রশিদপুর পরিদর্শনে গিয়ে ভাঙন দুর্গতদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী এবং জেলার প্রশাসনিক কর্তারা। এদিন স্থানীয় বাসিন্দারা মন্ত্রী এবং পরিদর্শনে যাওয়া জেলা প্রশাসনের কর্তাদেরকে ঘিরে তাদের অভাব অভিযোগ জানাতে শুরু করে এবং পাশাপাশি বিক্ষোভও দেখায়। বিক্ষোভ এমন চরম মাত্রা ধারণ করে যে বাধ্য হয়ে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস পাল সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদের পিছু হটতে বাধ্য হয়। তারা আর গ্রামের ভিতরে প্রবেশ করতে পারেনি গ্রামবাসীদের বিক্ষোভের জেরে। এমনকি ভাঙন দুর্গত বাসিন্দাদের কয়েকজন মহিলাকে লাঠি হাতেও মন্ত্রী এবং প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদেরকে বিক্ষোভ দেখাতে দেখা যায়। এর জেরে সাময়িক উত্তেজনাও ছড়ায় নদীর পাড়ে। যদিও সঙ্গে পর্যাপ্ত পুলিশ বাহিনী থাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, তবে এই গন্ডগোলের জেরে নদীর পাড় থেকে বাসিন্দাদের সঙ্গে খানিকক্ষণ কথা বলে ফেরত চলে আসতে হয় প্রশাসনিক কর্তা এবং জনপ্রতিনিধিদেরকে। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে ফুলহার নদীতে বেশ কিছুদিন ধরে জল মারাত্মক বৃদ্ধি পেয়েছে, আর এর ফলে নদীর তীরবর্তী রশিদপুর অঞ্চল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। গ্রামের মধ্যে ঢুকে গেছে নদী। ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান সহ বাড়ির জলের তলায় চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি ত্রাণ ব্যবস্থা দেখা মেলেনি। আর এদিন প্রশাসনিক কর্তা সহ জনপ্রতিনিধিরা এলাকায় ঢুকতেই স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। স্যার এখানে নদী কাটছে, আমাদের বাড়ি ঘর মানে পড়ে গেছে। আপনারা দেখেন 4টা বাড়ি পড়ে গেছে। মকবুল, শেখ বালকা, শেখ আব্বু, শেখ আলম, শেখ মেডুল, শেখ মানে সাইদুল, শেখ ইস্তেখার, হ্যাঁ আমাদের বাড়ি পড়ে গেছে। কোন গ্রামে হয়েছে এটা রশিদপুর। বাড়ি ঘর জমি নয়, নিজের জমি নয়, পাট্টার জমিনে বাড়ি ছিল স্যার। কোনো রকমই ওই দোল থেকে আমরা টাকা নিয়ে বাড়ি করেছিলাম। হ্যাঁ 4 রুম বাড়ি ছিল স্যার, 4 রুম বাড়ি করেছিলাম। এই নদীর জলে কাটানে জমিটাই আমার ঘর বার সব কিছু ভেঙে গেল। হ্যাঁ আমরাই চাই, এখন টাকা বলছে কি এখানে বাস্তা দিব, এটা চোর আছে, চুরি করার জন্য ফ্ল্যাটের সময় আসবে। বিক্ষোভ দেখালাম মন্ত্রীকে, কিন্তু মন্ত্রী দেখি কি কাজ করছে না করছে। এবার গিয়ে আপনারা চাইছেনটা কি? আমরা চাইছি নদী ভাঙনে কোনো কাজ না করে আমাদেরকে শুকনো জায়গাতে 2 কাঠা করে জমি দিয়ে দাও, কি আমরা ছেলে মেয়েকে নিয়ে বসবাস করব, এটাই আমরা চাইছি। বন্যার সময় যখন এসে তখন মন্ত্রী, বিডিও, এমএলএ সব এসে এখন কি করতে পারবে? বিডিওর বাবাকে ক্ষমতা নাই এখন কিছু থামতে পারবে নদীকে। এই আমাদের বাড়ি ঘর সব কেটে চলে গেল নদীতে। ছেলে পেলে রাত্রে আমরা রাস্তাতে বসে থাকছি, ঘুম আসছে না। হ্যাঁ আর এখন আসছে বন্যার সময় মানে নদীতে দেখতে আসছে কি বলে বাস্তা দিব বা বাঁশ দিব, বাঁশ দিয়ে কী করবে? আমরা ওগুলা কিচ্ছু চাই না, আমাদেরকে 2 কাঠা করে আমাদেরকে জমি দেন, যে কি মানে আমরা ছেলে পেলেকে নিয়ে কোনো জীবন বেঁচে থাকলেন। আজকে আমরা রশিদপুর গ্রামে গেছিলাম। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিদপুর একটা গ্রাম আছে। সেই রশিদপুর গ্রাম এবং উত্তর ভাকুরিয়া রশিদপুর কাওয়াডোল মিরপাড়া ঘারাইয়া এই বিচ্ছিন্ন এলাকা। সেই রশিদপুর গ্রামে এমন অবস্থা আছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কিছুটা কাজ করেছে। ইরিগেশন ডিপার্টমেন্টকে আরও বলবো যে খুব যুদ্ধকালীন কাজটা করতে। এই গ্রামকে বাঁচাবার জন্য আমরা অনেক রকম চেষ্টা করেছি। আমাদের দিদি অনেক রকম, আমরা দিদির কাছে গিয়ে অনেক রকম কাজ আমরা করেছি। আমাদের সরকার বারবার এই কাজগুলো করছে। প্রায় 20-25টা বাড়ি পড়েছে। এখন আমরা বিডিও সাহেব, আমাদের
কর্মাধ্যক্ষ, ডিএমডিসি সবাই এসেছিলো, সভাপতি এসেছিলো। আজকে আমরা সবার সাথে ভিজিটটা করলাম এবং ওদেরকে আশ্বাস দিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা আপনাদের পাশে আমাদের সরকার। হলে